গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে। আশা করছি সবাই ভালো আছে। তো দেখো, এগুলা হচ্ছে কাঁচকলা। আজকে কাঁচকলা তো আমরা সবাই খাই, কিন্তু খোসা কজনে খাই। তো আজকে খোসার সাথে তোমাদের একটা রেসিপি শেয়ার করব। একটু সেকালে হলেও খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো দেখো, প্রথমে আগে কাঁচকলাগুলো আমি খুলে নিচ্ছি। তো এইভাবে কাঁচকলাগুলোকে সেদ্ধ দেবো। তো দেখো, আমি 3টার মতো কাঁচা কলা নিয়েছি। এতগুলো তো আর কাঁচা কলা সেদ্ধ খাওয়া যাবে না, তো তার মধ্যে কয়েকটা খোসা ছাড়িয়ে আমি তরকারিতে দেওয়ার জন্য সেই খোসাটাকেও নিয়ে নিয়েছি। তো দেখো, এখন কড়াইয়ের মধ্যে ভালোভাবে ঢাকা দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখো, এখানে আমি রসুন ছুলে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে আমি কলাগুলো সেদ্ধ করে নিয়েছি। তো চাইলে তোমরা শুধু খোসাগুলোও নিতে পারো। তো আমি কলাগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখো, খোসাগুলোকে আমি আগে প্রথমে বেটে নিচ্ছি। ওখানে লঙ্কা রসুনটাকেও বেটে নেব, তারপরে বেটে নিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। পুরোনো দিনের হলেও খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর কলার খোসা যখন সেদ্ধ হয়ে যায়, বাড়তে কিন্তু বেশি একটা কষ্ট হয় না। তো দেখো, এখানে আমি কালো জিরা বেটেছি, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি 3টা। তো 3টাই বেটে নিয়েছি। আর এখানে কাঁচকলাটাকে সেদ্ধ করে খোসাটাও বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি কড়াইটা উনুনের মধ্যে। চাইলে তোমরা আগে রসুন কালো জিরাটাও ভাজতে পারো, কিন্তু আগে রসুন কালো জিরাটা যদি ভাজো তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। কাঁচা কলার কালারটা এমন হয় যে দেখে অনেকে খেতে যাবে না, কিন্তু এইভাবে ভাজা করলে একদম সবাই আঙুল চেটে খাবে। তো ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, লঙ্কা বাটা, একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব। তো নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। তো দেখো, বেশ সুন্দর কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে আসছে। রসুনটাকে আর লঙ্কাটাকে আমি ভেজে নেব, যেন গলার মধ্যে কোনো মতে ধরে না, খ্যাক খ্যাক না করে ঝালটা লাগে। এই জন্য বেশ সুন্দর করে আগে একটু এটা 4-5 মিনিট ভেজে নেব, 2-3 মিনিট। তো দেখো, দিয়ে দিলাম লঙ্কাটা, আর ওটাকে বেশ সুন্দর একটু 2-3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচকলার খোসাটা। তো যেহেতু এটা বাটা ভাজা একটুখানি করে নিয়েছি, এখন কালো জিরাটাকে দিয়ে দিলাম। তোমরা যারা মিষ্টি পছন্দ করো অবশ্যই একটু দিতে পারো। এটার মধ্যে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা হবে। তো দেখো, 2-3 দানার মতো চিনি আমি দিয়ে দিলাম। তোমরা যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, আর যারা পছন্দ করো অবশ্যই একটু দিয়ে নেবে। এটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। তো বন্ধু, এটা কিন্তু সবাই ভাজতে পারে না। এটা পারফেক্ট ভাজা হলো কি না বুঝবে কি করে? দেখো, কড়াইতে এক ফোঁটাও লাগবে না, যতই যা করো না কেন কড়াই থেকে কিন্তু বেশ সুন্দর ছেড়ে যাচ্ছে। তার মানে এটা পারফেক্ট ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া যায়। তো দেখো, ঢেলে নিচ্ছি আমি প্লেটে। ওয়াও, পুরো গরম ভাত এটা দিয়েই খেয়ে নেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। এইভাবে একবার কাঁচকলার খোসা বাটা খেয়ে দেখো, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই।